তো সিনেমার নাম হচ্ছে ব্রিং হার ব্যাক এবং রিসেন্ট টাইমে দেখা আমার সিনেমাগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট হরর সিনেমা। টাইটেলটা শুনেই হয়তো বুঝে গেছেন যে কাউকে ফিরিয়ে আনার কথা হচ্ছে ব্রিং হার ব্যাক এবং এই সিনেমা স্টোরিটা রিয়েলি ইউনিক। তো আর সময় নষ্ট কিসের, চলুন শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ব্রিং হার ব্যাক সিনেমাটাকে নিয়ে ডিসকাস করব। গল্পের শুরুতে আমরা কিছু কাল্ট্রিস্টদের দেখতে পাই, মানে এক ধর্মীয় সংগঠন যারা কিছু অকাল্ট কাজবাজ করে বেড়াচ্ছে। সেখানে একটা মেয়েকে দেখতে পাই যাকে স্যাক্রিফাইস করার জন্য রাখা হয়েছে, অর্থাৎ তার বলিদান দেওয়া হবে এবং সেটাই দেখি তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়। তবে কেন? গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে পাইপার। পাইপার হচ্ছে পার্শিয়ালি ব্লাইন্ড, ঠিক মতন চোখে দেখতে পারে না। সাথে রয়েছে তার ভাই অ্যান্ডি। অ্যান্ডি তার সৎ ভাই। পাইপার একটু সাদাসিধে ওয়েট টাইপের, যেটা নিয়ে অন্যান্য মেয়েরা হাসাহাসি করছে, যেটা অবশ্যই পাইপার দেখতে পাচ্ছে না। তবে অ্যান্ডি তার বোনকে খুবই ভালোবাসে এবং সে তার বোনকে জানায় যে না, সেই মেয়েগুলো তাকে নিয়ে ভালো কথাই বলছে। যাই হোক, তারা বাড়িতে গিয়ে পৌঁছায় এবং বাড়ি পৌঁছেই একটা খারাপ ঘটনা ঘটে। অ্যান্ডির পিতা বাথরুমে গিয়েছে, তবে তার কোনো আওয়াজ আসছে না। অবশেষে অ্যান্ডি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং নিজের পিতাকে মৃত অবস্থায় পায়, যে সম্ভবত পা স্লিপ কেটে পড়ে মাথায় চোট লেগে মারা গেছে। পাইপার তার পিতাকে খুবই ভালোবাসত এবং তার মুখ থেকেই আমরা জানতে পারি যে তার পিতা সম্ভবত ক্যান্সার পেশেন্ট, যার কেমো চলছিল, তবে সে সুস্থ হয়ে যেত। তবে এই মৃত্যুটা কোনোভাবেই মেনে নেওয়ার নয়। হিসেব মতন অ্যান্ডি এবং পাইপার তারা তো এখন অনাথ। তবে সুখবর আছে যে একজন মহিলা তাদেরকে দত্তক নিয়েছে, যার নাম হচ্ছে লৌরা। আমি এই নামটা উচ্চারণ করতে আমার খারাপ লাগে। যাই হোক, তো ওয়েন্ডি, যে একজন ফস্টার এজেন্সি চালায়, সে জানায় যে অ্যান্ডি এবং তার বোনকে দত্তক নিয়েছে লৌরা নামক আরেকজন মহিলা। তবে অ্যান্ডি এটা চায় না। অ্যান্ডি চায় যে সে তার নিজের বোনের দেখাশোনা করবে। তবে তার এখনো সেই প্রাপ্ত বয়সটাই হয়নি, মানে তাকে 18 বছরের হতে হবে এবং সেটা হতে এখনো 3 মাস। সেটা হয়ে গেলে তাকে পরীক্ষা দিতে হবে যে সে মানসিকভাবে প্রস্তুত কিনা এবং তারপরে সে তার বোনের দেখাশোনা করতে পারবে। তবে ততদিন তাদেরকে সেই ফস্টার কেয়ারেই থাকতে হবে। সো অ্যান্ডি এবং পাইপার তারা দুজন সেই লৌরার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে একটা স্ট্রেঞ্জ জিনিস আমরা লক্ষ্য করতে পারি। বাড়ির সামনে না একটা এবার গন্ডি কাটা রয়েছে, একই সাথে প্রচণ্ড লাউড মিউজিক বাজছে সেখানে। এখন হতেই পারে যে লৌরা খুব মিউজিক টিউজিক পছন্দ করে, তাই না? সো লৌরাকে আমরা দেখতে পাই প্রচণ্ড হাসি খুশি মানুষ। প্রচণ্ড বলতে প্রচণ্ড, একটু বেশি। পাইপার তো বুঝতেই পারছে না যে একটা মানুষ এতটা ফ্রেন্ডলি হতে পারে। আমরা এটাও জানতে পারি যে লৌরার নিজের একটা মেয়ে ছিল যে জলে ডুবে মারা গিয়েছে। সেও পাইপারের মতনই অন্ধ ছিল, হয়তো সেই কারণেই সে পাইপারকে দত্তক নিয়েছে তার মৃত মেয়ের কথা মনে করে। যাই হোক, সেই লৌরার আর একটা ছেলেও রয়েছে যার নাম হচ্ছে অলিভার এবং সে কমপ্লিটলি মিউট, কথা বলে না। লৌরা জানায় যে তার মেয়ে মারা যাওয়ার পর থেকেই অলিভার এরকম হয়ে গেছে। তবে অলিভারের চোখের নিচে এক টাইপের মার্ক আমরা লক্ষ্য করতে পারি এবং গল্পের শুরুতে আমরা দেখতে পাই না যে সেই কাল্ট্রিস্টগুলো কিছু অকাল্ট কাজবাজ করে বেড়াচ্ছে, কিছু শয়তানি কাজবাজ করছিল। তো সেখানে একটা মেয়ে ছিল, তার চোখের নিচেও কিন্তু সেম একটা মার্ক ছিল। একই সাথে সেখানে রাশিয়ান ভাষায় কিছু কথাবার্তা হচ্ছিল, যেটার মানে তো আমি অবভিয়াসলি জানি না এবং যে সাবটাইটেলে আমি দেখেছি সেখানেও কোনো ট্রান্সলেশন দেওয়া হয়নি। তবে সেখানে তারি নামক একটা ডেমনের কথা হচ্ছিল, এইটুকুনি তো বুঝেছি। লৌরা তারপর পাইপার, তার ছেলে এবং অ্যান্ডি সবার হাইট টাইট মাপছে। পাইপার তো চোখে দেখতে পায় না। সে জিজ্ঞেস করে যে অলিভারকে কেমন দেখতে। তো লৌরা তাকে মিথ্যে কথাই বলে যে তার লাল রঙের চুল এবং চুলটা কার্লি। তারপর পাইপার এবং অ্যান্ডিকে তাদের রুমটা দেখিয়ে দেয়। পাইপারে সে যথেষ্ট যত্ন করছে, তবে অ্যান্ডিকে একখানা কাবারখানা দিয়েছে। অ্যান্ডি তার বন্ধুর সাথে চ্যাট করছিল সেই অলিভারের ব্যাপারে, অর্থাৎ এই বাড়ির ছেলে, যার আচরণটা একটু অদ্ভুত এবং সেটা নিয়ে অ্যান্ডি একটু হাসাহাসি করছিল, যে চ্যাটটা আবার লৌরা পড়ে নেয় এবং অবভিয়াসলি এটা পড়ে খারাপ লাগারই তো কথা, তাই না? তো রাতের বেলা লৌরা তখন তার ফোনে ওয়েদার চেক করছে। অন্যদিকে তার ছেলে অলিভার, সে এখনো ঘুমায়নি, সে জেগে রয়েছে। সেই রাতের বেলা লৌরা তার ছেলে অলিভারকে নিয়ে চলে যায় তাদের ঘরের পাশেই আর একটা ছোট ঘরে, মানে এক টাইপের কুটির মতন করা রয়েছে, সেখানে এক টাইপের শেড। এবং অ্যান্ডিও কিন্তু সেই রাতে ঘুমায়নি, সেও তার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে সেই জিনিসটা লক্ষ্য করতে পারে। অ্যান্ড বাই দ্য ওয়ে, সেই রাতের বেলায় লৌরা কিন্তু তাদের টিভিতে একটা রেকর্ডিং দেখছে সেই পুরোনো দিনের VHS টেপ ইউজ করে। এবং রেকর্ডিংয়ে আমরা সেই জিনিসটাই দেখতে পাই গল্পের শুরুতে যেটা দেখছিলাম, সেই রাশিয়ান ভাষায় কিছু একটা কথা হচ্ছে এবং সেখানে কিছু তন্ত্র সাধনা বা কিছু কালা জাদু হচ্ছে। পরের দিন সকালে অ্যান্ডি ঘুম থেকে উঠেছে এবং ঘুম থেকে উঠেই লক্ষ্য করে যে তার প্যান্টটা ভেজা, যেন সে হিসু করে ফেলেছে। তবে সে তো আর বাচ্চা না, সে নিজেও কনফিউজ যে এটা হলো কি করে। যাই হোক, সেদিন অ্যান্ডি, পাইপার এবং লৌরা তারা মিলে গেছে সেই ফিউনারেলে। অ্যান্ডি শেষবারের মতন তার পিতাকে দেখতে গেছে। অ্যান্ডি তার পিতাকে দেখতে চায় না, কারণটা একটু বাদে আমরা জানবো। তবে লৌরা তাকে ফোর্স করে যে এটাই তো শেষবারের মতন সে তার পিতাকে দেখছে, শুধু দেখলে চলবে না, তাকে স্পর্শ করতে হবে, তার ডেড বডিটাকে একটা কিস করতে হবে। অ্যান্ডি এগুলো করতে তো চায় না, তবে লৌরা তাকে ফোর্স করে, তাকে জোর করে বলেই অ্যান্ডি সেটা করে। যাই হোক, সেই ভিড়ের মধ্যে লৌরা অ্যান্ডির মৃত পিতার দাড়ির একটু টুকরো কেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়
এখন সেটা নিয়ে সে কী করবে আমরা তো জানি না। অন্যদিকে সে বাড়িতে তার ছেলে অলিভারকে তো আটকে রেখেছিল। অলিভার সেই ঘর থেকে বেরোতে যায় এবং সে জানলার কাঁচ ফাটিয়ে বাইরে বেরোয়। তার হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, তবে তার যেন কোনো ব্যথা নেই, তার কোনো ইমোশন নেই, কোনো ফিল নেই তার মধ্যে। তার আচরণটাও একটু দেখে হিংস্র হিংস্র মনে হচ্ছিল, একটু অদ্ভুত মনে হচ্ছিল, যেন সেই খাঁচায় আটকে থাকা মুরগিগুলোকে সে কাঁচা গিলে খাবে। যাই হোক, অ্যান্ডি, পাইপার এবং লোরা তারা বাড়ি ফিরে এসেছে। যেমনটা বললাম যে লোরা কিন্তু তাদের চোখে ভালো হতে চায়। সে সেইগুলোই করছে যেটাতে অ্যান্ডি এবং পাইপার খুশি হবে। অ্যান্ডির কথা মতন সেদিন রাতের বেলা তারা সেলিব্রেশন করে, কারণ এখন এই ভাই বোনের এক নতুন জীবনের সূত্রপাত। মোটামুটি অনেক আনন্দ উল্লাস হওয়ার পর অ্যান্ডি প্রচণ্ড ড্রাঙ্ক, এবং তখন সে এমন কিছু কথা শেয়ার করে যে কথাগুলো অ্যান্ডির পিতা এবং তার বোন জানেন। ব্যাপার হচ্ছে এটা যে লোরা অ্যান্ডিকে জানায় যে সে তার নিজের মেয়েকে কতটা মিস করে। সে জাস্ট তার নিজের মেয়ের গলায় মা কথাটা আর একবার শুনতে চায়, তবে আর কি, তার মেয়ে তো মারা গিয়েছে। অন্যদিকে অ্যান্ডি জানায় যে সে তার পিতাকে কতটা ঘৃণা করত। সেই কারণেই কিন্তু সেই ফিনারেলে অ্যান্ডি তার পিতার মুখটাও পর্যন্ত দেখতে চাইছিল না। আসলে ব্যাপারটা হচ্ছে যে অ্যান্ডির যে আসল মা ছিল সে সম্ভবত মারা গিয়েছে বা ছেড়ে চলে গিয়েছে। তারপরেই অ্যান্ডির পিতা আর একটা বিয়ে করে এবং পাইপার হচ্ছে তার সেই সেকেন্ড ওয়াইফের মেয়ে। অ্যান্ডির পিতা সেই পাইপারকে বেশি ভালোবাসতো, কিন্তু অ্যান্ডিকে অতটা ভালোবাসতো না। সে অ্যান্ডিকে খুব পেটাতো, তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো। অন্যদিকে সে পাইপারের গায়ে হাতও পর্যন্ত একদিনও তোলেনি। লোরা বুঝতে পারে যে অ্যান্ডির মনে একটা হালকা জেলাসি ছিল তার বোনকে নিয়ে। যাই হোক, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, অ্যান্ডি তো ঘুমিয়ে পড়েছে। তবে সেই সকালে যে আমরা দেখলাম যে অ্যান্ডির প্যান্টটা ভেজা, যেন সে প্যান্টে হিসু করে ফেলেছে, এটা অ্যাকচুয়ালি অ্যান্ডি না, বরং লোরা এই কাজটা করেছে। সে নিজেই কাজটা করে সেটা অ্যান্ডির প্যান্টের উপরে ফেলে দিত, যাতে অ্যান্ডি নিজে এম্বারেস ফিল করে। মানে কতটা খারাপ মেন্টালিটির মানুষ হলে সে এরকম কাজটা করতে পারে। এতক্ষণ হয়তো বুঝেই গেছেন যে যে মানুষটা এতটা ফ্রেন্ডলি দেখাচ্ছে নিজেকে, সে কতটা ইভিল মানসিকতার। অ্যান্ড বাই দ্য ওয়ে, তার একটা যে ছেলে রয়েছে অলিভার, সে তো ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। লোরা তো ভুলেই গেছে যে তার একটা ছেলেও রয়েছে। আদৌ কি এটা তার ছেলে? লোরা তারপর অলিভারকে ওয়াশরুমে নিয়ে যায়, তার হাতটা কেটে গেছে সেটাকে পরিষ্কার করে দেয় এবং সে অলিভারকে বলে আর কিছুদিন ওয়েট করতে। একই সাথে সে কিছু অদ্ভুত কথাও বলা শুরু করে। সে অলিভারকে প্রশ্ন করছে যে তার ভেতরে কি সে আছে। কথার অর্থ এটাই যে ডেফিনেটলি অলিভারের শরীরে কেউ না কেউ তো ভর করে রয়েছে, এবং সে কি সত্যি অলিভারের শরীরে রয়েছে? আর যদি থাকে তাহলে লোরা সেটা জানবে কি করে? তাকে প্রমাণ তো দিতে হবে। আর সেই মুহূর্তে সেই ওয়াশরুমের সিঙ্কটা অটোমেটিকলি চালু হয়ে যায়। অলিভারের মুখ থেকে তাদের বাড়ির সেই বিড়ালটার আওয়াজ বেরোচ্ছে এবং ওয়াশরুমে যে আয়নাটা ছিল সেটা জাস্ট ফেটে যায় আচমকা। তবে সেই আয়নাটা ফাটার আগেই জাস্ট কয়েক মিলি সেকেন্ডের জন্য সেই অলিভারের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় যে না, সেটা মানুষ তো না। মোটমাট লোরা যাকে নিজের ছেলে বলছে, যার নাম হচ্ছে অলিভার, সে আসলেই বা কে সেটা এখনও আমরা জানি না। পরের দিন সকালবেলা অ্যান্ডির ঘুম ভাঙে এবং ঠিক আগের মতনই সে দেখতে পায় নিজের প্যান্টটা ভেজা, এবং নিজের বোন এবং লোরার সামনে সে নিজেকে আবারও এম্বারেস ফিল করে, লজ্জিত ফিল করছে সে নিজেকে। এবং লোরা তো এটাই চায় যে অ্যান্ডিকে তার বোনের চোখে ছোট করা। সে ইভেন পাইপারকে এরকমও মিথ্যে কথা বলতে থাকে যে গতকাল রাতে অ্যান্ডি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, তার আচরণগুলো নাকি ঠিকঠাক ছিল না। তো লোরা পাইপারকে নিয়ে চলে গেছে শপিংয়ে। তো বাড়িতে রয়েছে অ্যান্ডি এবং অলিভারকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। অ্যান্ডি যখন অলিভারকে ডাকে, সে লক্ষ্য করে যে দরজাটা লকড। আমরা দেখতে পাই অলিভার ক্ষুধার্ত, জানলা দিয়ে বাড়িটা দেখছে, পোকামাকড় যা পাচ্ছে তাই খাচ্ছে। সো অ্যান্ডি কোনোভাবে লক পিক করে দরজাটা খুলে দেয় এবং অলিভারকে বাইরে নিয়ে আসে। অলিভার সম্ভবত ক্ষুধার্ত, সেই কারণে অ্যান্ডি নিজেও খাবে এবং অলিভারকেও খাওয়াবে। অলিভার তো মুখে কিছু বলে না, সম্ভবত সে লিখে কিছু বোঝানোর চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে, সেই কারণে তাকে একটা পেন পেপার দেওয়া হয়। একই সাথে অ্যান্ডি অলিভারকে ছুরি সমেত এক টুকরো ব্রেড দেয় খাওয়ার জন্য। তবে পরেরই মুহূর্তে অ্যান্ডি লক্ষ্য করে যে অলিভার সেই ব্রেড সমেত সম্পূর্ণ ছুরিটাকেই খাওয়ার চেষ্টা করছে। সেই ছুরির ধারে তার ঠোঁট, দাঁত, মাড়ি সব কেটে কুটে গেছে। অ্যান্ডি তাকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে সে কোনো মতেই ছাড়ছে না। তার সারা মুখে রক্ত, সেই কারণে অ্যান্ডি তাকে বাইরে নিয়ে যাবে হসপিটালে। তবে সেই বাড়ির চারিদিকে এক টাইপের গণ্ডি কাটা এবং অলিভার সেই গণ্ডির বাইরে যেতে চাইছে না। অ্যান্ডি যখন তাকে জোর করে টানে বাইরে নিয়ে যাওয়ার জন্য, তখনই অলিভার মাটিতে পড়ে ছটফট করা শুরু করে এবং তার পেটের ভেতরটা কাঁপতে শুরু করে, মানে প্রচণ্ড সজোরে ভাইব্রেট হচ্ছে, যেন ভেতরে কিছু একটা আছে। তবে সেই সময়তে লোরা এবং পাইপার তারা চলে আসে। যে দৃশ্যটা দেখে লোরা রীতিমতো ভয় পেয়ে যায়। ভয় এই কারণেই পায় যে তার যে সব প্ল্যান রয়েছে সেগুলো তো ভেস্তে যাবে। সে অ্যান্ডিকে বকাশকা দেয় এবং অলিভারকে নিয়ে চলে যায় ঘরের মধ্যে। সে সজোরে মিউজিক চালিয়ে দেয় যাতে সেই ঘরের মধ্যে কি হচ্ছে কেউ না জানতে পারে। অ্যান্ডি এবং পাইপার প্রথমবার যখন এই লড়ার বাড়িতে এসেছিল, তখনও তো মিউজিক বাজছিল না জোরে জোরে, তখন হয়তো এরকমই কিছু একটা হচ্ছিল। আসলে অলিভার কোনোভাবে নিজের কনসিয়াস রিগেইন করে নিয়েছে
তার মনে এসে গেছে যে সে আসলে কে, যেটা লরা হতে দিতে পারে না। সে তৎক্ষণাৎ টিভিতে সেই পুরনো রাশিয়ান টেপটা চালায়, VHSটা, যেখানে সেই তন্ত্রমন্ত্রের সব টিউটোরিয়াল দেওয়া রয়েছে যে কিভাবে এই কাজগুলো করতে হবে। সে অলিভারের মুখটা চেপে ধরে যাতে সে কোনো আওয়াজ না করতে পারে এবং তার কপালে স্পর্শ করে কিছু একটা করার চেষ্টা করে, একটা হ্যান্ড গেস্টারের মতন, যেটাতেই অলিভার ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং আবার আগের মতনই হয়ে যায়। আমরা এইটুকুনি তো বুঝতে পারি যে এটা অলিভার তো না, বরং ভেতরে অন্য কেউ তো রয়েছে যাকে লরা আটকে রেখেছে। অন্যদিকে অলিভারকে লেখার জন্য পেন আর পেপার দিয়েছিল না অ্যান্ডি যখন সেই পেপারটা লক্ষ্য করে সেখানে বার্ড লেখা রয়েছে। তো এখন তো সব কিছু নর্মাল। লরা সেই অলিভারকে সেই দাড়ির টুকরোগুলো খাওয়াচ্ছে। মনে আছে তো একটু আগে দেখেছিলাম যে অ্যান্ডির মৃত পিতার দাড়ির এক টুকরো কেটে নিয়েছিল সেই জিনিসটা লরা অলিভারকে খাওয়াচ্ছে। কেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, তবে পাইপারের নজরে সে অ্যান্ডিকে ছোট করার সব রকমের ব্যবস্থা করে নিয়েছে। প্রথমত সে অ্যান্ডিকে বকাঝকা করছে কারণ সে লরার প্রাইভেসি উল্লঙ্ঘন করেছে, অর্থাৎ দরজার লক পিক করে সে অলিভারকে বাইরে বার করিয়েছে। এবং দ্বিতীয়ত অ্যান্ডির কারণেই তাদের বাড়ির যে বেড়ালটা ছিল সেটা সম্ভবত পালিয়ে গেছে, যদিও বেড়াল তো পালায়নি, আসলে সেই বিড়ালটাকে অলিভার খেয়ে নিয়েছে। সময়ের সাথে সাথে অলিভারের খিদে আরও বাড়ছে। সেই বিড়ালটাকে খাওয়ার পরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে সে এক্স্যাক্টলি সেই বিড়ালটার মতনই আওয়াজ করছিল। সেখানে খাঁচায় বন্দি মুরগিগুলোকে সে খাওয়ার চেষ্টা করে, ইভেন ঘরের পোকা মাকড়, একই সাথে সেই ব্রেড সমেত ছুরিটাকেও সে খাওয়ার চেষ্টা করে। অর্থাৎ অলিভারের খিদে এবং তার ব্রেন কোনোটাই তার কন্ট্রোলে নেই। অন্যদিকে অ্যান্ডি স্নান করতে গিয়েছে এবং বাথরুমেই সে তার নিজের পিতার একটা ভিশন দেখতে পায়। ভিশন না, বরং তার পিতাই যেন সশরীরে সেখানে চলে এসেছে এবং সে জানায় যে সে এই বৃষ্টিতেই মারা যাবে। সে বলতে এখানে অ্যান্ডির বোন পাইপারের কথা বলা হচ্ছে। অ্যান্ডি আচমকা ভয় পেয়ে যায় এবং বাথরুমে স্লিপ কেটে পড়ে যায় ঠিক তার পিতার মতনই। তবে সে মারা যায়নি, সে একটু ইনজিওর্ড হয়েছে। তার হুঁশ আসে হসপিটালে এবং পাশে অনেক ডাক্তাররা রয়েছে। অ্যান্ডি ছটফট করছে তার বোনের কাছে যাওয়ার জন্য, কারণ সে ফিল করছে যে কোনো একটা বিপদ আসছে, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে। তার পিতার সেই ভূত কি বলেছিল যে সে এই বৃষ্টিতেই তো মারা যাবে, তবে সেই ডাক্তাররা তাকে ছাড়ছে না, তাকে আটকে রেখেছে। অন্যদিকে লোরা সেখানে বসেছিল, সে যেন এই বৃষ্টিরই অপেক্ষা করছিল। তার বাড়িতে যে শুকনো সুইমিং পুলটা রয়েছে বৃষ্টির জলে সেটা ভরে যাচ্ছে। পরে লোরা অ্যান্ডির সাথে সাক্ষাৎ করতে আসে। সে ইচ্ছে করেই অ্যান্ডিকে আরও একটা দিন সেই হসপিটালে রেখেছে যাতে অ্যান্ডি পথের কাটা না হয়। অ্যান্ডি লোরাকে রিকোয়েস্ট করে যে যেভাবেই হোক পাইপারকে বাইরে না বার করতে, যাতে এই বৃষ্টিতে না সে ভেজে, কারণ তার পিতার সেই ভূত তো বলেছিল যে এই বৃষ্টিতেই তার বোন মারা যাবে। ওয়েল, লোরা তাকে প্রমিস করে যে না, সে পাইপারকে ঘরের মধ্যেই ডাকবে, যদিও সেটা মিথ্যেই ছিল। সে পাইপারকে নিয়ে চলে যায় সেই বৃষ্টিতে। লোরা তখন পাইপারকে জিজ্ঞেস করে যে সে তাকে কতটা ভালোবাসে। পাইপার কি তাকে নিজের মা বলে ডাকবে? ওয়েল, পাইপার এখনো শিওর না, হয়তো ডাকবে। পাইপার কি এখানে পার্মানেন্টলি থাকতে চায়? অ্যান্ডি তো বলেছিল যে 3 মাস পরে তার 18 বছর হয়ে গেলে সে তার নিজের বোনের দেখাশোনা করবে। পাইপার জানায় যে হ্যাঁ, সে তার নিজের ভাইয়ের সাথেই যাবে, তবে প্রতি উইকেন্ডে সে আসবে এখানে লোরার সাথে সাক্ষাৎ করতে। ওয়েল, এই কথাগুলো কিন্তু লোরা একদমই শুনতে চায় না। সে চায় পাইপার তাকে তার মায়ের মতনই ভাবুক, পাইপার এখানে পার্মানেন্টলি থাকুক। তারা এই মুহূর্তে সেই ছোট ঘরটার মধ্যে রয়েছে, সেই শেডটার মধ্যে, যেখানে লোরা এবং অলিভার রাতের বেলা যেত। লোরা তখন পাইপারকে একটা জিনিস স্পর্শ করিয়ে বলতে বলে যে এটা কি, তাকে গেস করতে বলে। অবশ্যই পাইপার সেটা ধরে তো বুঝতে তো পারছিল না। সেটা ছিল ফ্রিজারে সেই জমে থাকা লোরার সেই মারা যাওয়া মেয়ে, অর্থাৎ ক্যাথি, যে একটা সময় সেই জলে ডুবে মারা গিয়েছিল। এই বাড়ির ব্যাকইয়ার্ডে যে সুইমিং পুলটা রয়েছে, যেটা শুকনো, সেটার জলে ডুবেই মারা গিয়েছিল এবং আজ বৃষ্টিতে সেটাতে আবার জল ভরছে। অলিভার চলে আসে সেই মৃতদেহটার সামনে, তবে লোরা অলিভারকে জানায় যে না, এখনও সময় হয়নি। তবে কিসের সময়? পরের দিন লোরা অ্যান্ডিকে নিয়ে চলে আসে বাড়িতে। মোটামুটি অল্প সময় অ্যান্ডি যা যা জিনিস দেখে নিয়েছে, সে খুবই স্ট্রেস, সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে লোরা বাড়িতে অলিভারের সাথে সেই পুরনো VHS টেপগুলো দেখছে, সেই টিউটোরিয়াল যেভাবে একটা মৃত মানুষকে ফিরিয়ে আনা যায়। আসলে আত্মাকে ফিরিয়ে আনার জন্য এক নতুন শরীর প্রয়োজন এবং সেই নতুন শরীরের মানুষটাকে ঠিক সেইভাবেই হত্যা করতে হবে যেভাবে আগের মানুষটা মারা গিয়েছে। সেই কারণেই আমরা দেখলাম যে একটা মেয়েকে গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সম্ভবত আগের মেয়েটা সেইভাবেই মারা গিয়েছিল। তারপরে মাঝে থাকবে একজন ভেসেল, যে আত্মাটাকে পুরনো শরীর থেকে নিয়ে নতুন শরীরে দেবে। অর্থাৎ সেই মানুষটা সেই পুরনো শরীরটার হাড় মাংস সবকিছু খেয়ে নেবে, যেটা একটা আত্মা টানার জন্য যথেষ্ট। তারপর সে যা খেয়েছে সেটা সেই সদ্য মৃত মেয়েটার শরীরের মধ্যে, তার মুখের মধ্যে ঢেলে দেবে। আর এইভাবেই সেই আত্মা সেই পুরনো দেহটা ত্যাগ করে সেই নতুন শরীরে প্রবেশ করবে। আমরা দেখতে পাই যে সেই মেয়েটা যাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল, এই রিচুয়ালটা করার পর সে পুনর্জীবিত হয়ে যায়। সম্ভবত তার প্রেমিক তাকে ফেরত আনার জন্যই এই রিচুয়ালটা করেছে।
তবে লরার গল্পে অলিভার হচ্ছে সেই ভেসেল যে অলিভারের মৃত মেয়ে অর্থাৎ ক্যাথির আত্মাটা পাইপারের শরীরে ট্রান্সফার করবে। যাই হোক, পরের দিন সকালবেলা পাইপার তো ঘুমাচ্ছে এবং লরা তখন পাইপারের চোখে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। লরা এই কাজটা করার আগে নিজের গায়ে পারফিউম মেরে নেয়, যে পারফিউমটা অ্যান্ডি ইউজ করতো, যাতে পাইপার মনে করে যে অ্যান্ডি এই কাজটা করেছে, এবং সকালবেলা লেগে যায় ঝামেলা। মোটমাট লরা যে কাজটা করতে চেয়েছিল সেটাই হয়েছে। পাইপারের চোখটা লাল হয়ে গেছে, সে চোখে দেখতে তো পায়নি যে কে এই কাজটা করেছে, তবে সে অ্যান্ডির গন্ধ পেয়েছে। এবং লরা প্রথম থেকেই তো পাইপারকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে অ্যান্ডি একটু এগ্রেসিভ, তার মাথা ঠিক নয়, সে মানুষের গায়ে হাত তোলে, তো সেখানে ঝগড়া হচ্ছে। অ্যান্ডি তার বোনকে সেখান থেকে নিয়ে চলে যাবে, আর সেই মুহূর্তে অ্যান্ডি লক্ষ্য করতে পারে যে বাইরে ওই বৃষ্টিতে অলিভার দাঁড়িয়ে রয়েছে, যার মুখে রক্ত রক্ত রয়েছে। অ্যান্ডি সেটা ছবি তুলে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, তখনই লরা তার ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। এটা নিয়েই অ্যান্ডির সাথে লেগে যায় তার ঝগড়া। অ্যান্ডি একটু চেঁচামেচি করে এবং লরা তখন আর্তনাদ করতে থাকে, যাতে পাইপার মনে করে যে অ্যান্ডি তার গায়ে হাত তুলেছে। মোটমাট সে পাইপারের চোখে তার ভাইকে ছোট করার চেষ্টা করছে, যেটাতে সে কিছুটা সাফল্য তো পেয়েছে। অ্যান্ডি তৎক্ষণাৎ সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সেই ফস্টার এজেন্সিতে। সেই যে ফস্টার এজেন্ট রয়েছে না, ওয়েন্ডি, সে তার সাথে কথা বলতে চায়। যাই হোক, অ্যান্ডিকে কিছুটা সময় তো বসতে হবে, আর সেই সময় সেখানে বোর্ডে বেশ কিছু মিসিং চাইল্ডের পোস্টার রয়েছে, বাচ্চারা মিসিং, এবং সেখানে একটা বাচ্চার ছবি অ্যান্ডি লক্ষ্য করতে পারে, যাকে হুবহু অলিভারের মতন দেখতে। তার নাম হচ্ছে কনর বার্ড। এবং অ্যান্ডি যখন অলিভারকে কিছু লিখতে দিয়েছিল, অলিভার সেখানে বার্ড লেখাটা লিখেছিল, মনে আছে তো? অ্যান্ডি বুঝে তো যায় যে সেই লরা এই বাচ্চা ছেলেটাকে কিডন্যাপ করে রেখেছে। অ্যান্ডি তারপর ওয়েন্ডির সাথে সাক্ষাৎ করে এবং তাকে বলে তৎক্ষণাৎ তাদেরকে যেতে হবে। পাইপার বিপদে রয়েছে, যদিও ওয়েন্ডি তার কথা বিশ্বাস করছে না, কারণ লরা তার পরিচিত। প্রথমত পেশায় লরা একজন কাউন্সিলর, যার এরকম কোনো রেকর্ড নেই। একই সাথে অ্যান্ডি, যার ট্র্যাক রেকর্ড ভালো না, মানে কম বয়সী ছেলে, দুনিয়ার ঝামেলায় থাকে, সেই কারণে তার কথাটা কেউ বিশ্বাসও করছে না। অন্যদিকে লরা সব প্রস্তুতি নিচ্ছে। সে পাইপারকে দিয়ে এসেছে একটা অ্যাক্টিভিটি সেন্টারে, যেখানে পাইপার কোনো অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকবে। তবে বাড়িতে হয়ে গেছে আর এক কাণ্ড। বাড়িতে রয়েছে অলিভার, যার খিদে বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে গেছে। সারা ঘর তছনছ করে দিয়েছে সে, তার পেটটাও ফুলে রয়েছে। দেখে মনে হচ্ছে যে সে যা পাচ্ছে তাই খাচ্ছে। অলিভার যখন পরে লরাকে দেখতে পায়, সে তার উপরে আক্রমণ করার চেষ্টা করে এবং তার হাতে কামড় মেরে তার চামড়াটা তুলে নেয়। লরা কোনো মতে নিজের জীবনটা বাঁচায়। অন্যদিকে অলিভার, সে নাগালের বাইরে চলে গেছে, হাতের কাছে যেটা পাচ্ছে সে সেটাই খাচ্ছে। এমনকি সে নিজের শরীরকেও খাওয়া শুরু করেছে, অর্থাৎ নিজের হাতের ছাল চামড়া তুলে সেটাকে খাওয়া শুরু করেছে সে, এতটা ক্ষুধার্ত সে। তবে পরে লরা সেই হ্যান্ড গেস্টারের মাধ্যমে অলিভারকে শান্ত করায়। এখন সময় এসে গেছে, মানে লরা যে প্রথম থেকেই বলে যাচ্ছিল না যে না ওয়েট করো, এখনও সময় আসেনি, তবে সে এখন অলিভারকে জানায় যে হ্যাঁ এখন সময় হয়ে গেছে, এখন অলিভার সেই ক্যাথির মৃতদেহটাকে খেতে পারবে। অন্যদিকে অ্যান্ডি সেই ফস্টার এজেন্ট ওয়েন্ডিকে নিয়ে আসছে লরার বাড়িতে। আসার পথে অ্যান্ডি তার বোনকে ভয়েস মেসেজ পাঠায়, তাকে সত্য কথাগুলোই বলে যে হ্যাঁ সে তার নিজের পিতাকে ঘৃণা করত, কিন্তু সে পাইপারকে যথেষ্ট ভালোবাসে। সে সব কথাই বলে যে এই কথাগুলো সে এতদিন পাইপারকে বলেনি। তবে পাইপারের ফোন তো লরার কাছে, যে সেটা শুনে সাবধান হয়ে যায় যে হ্যাঁ ওয়েন্ডি আসছে, মানে সেই অলিভার তার ঘরটা যে তছনছ করে দিয়েছিল সেই সব কিছু সে ঠিক করে নেয়, যাতে কেউ সন্দেহ না করতে পারে। পরে ওয়েন্ডি গিয়ে লরার সাথে কথা বলা শুরু করে, তাকে প্রশ্ন করে যে সব ঠিকঠাক আছে নাকি, সে কনর নামক বাচ্চা ছেলেটা যে হারিয়ে গেছে তাকে কোথাও দেখেছে নাকি। সে লরার সব প্রশ্নকেই ঠিকঠাক ট্যাকেল করে। তবে অন্যদিকে অ্যান্ডি চুপচাপ সেই শেডটাতে চলে যায় যেখানে ক্যাথির মৃতদেহটা রয়েছে এবং অলিভার সেটাকে খাচ্ছিল। অ্যান্ডি তো সেটা দেখে নেয় এবং সে জোরে জোরে চেঁচাতে থাকে। অন্যদিকে ওয়েন্ডি লক্ষ্য করে যে লরার হাত থেকে রক্ত বেরোচ্ছে, যেখানে অলিভার কামড় দিয়েছিল। সে বুঝতে পারে ফাইনালি যে কিছু না কিছু তো ঘটেছে। লরা বুঝতে পারে যে সে তো ফেঁসে গিয়েছে। সে ওয়েন্ডির হাত পা ধরে বলতে থাকে যে সে একটা কাজ করছে, সে তার মৃত মেয়েকে ফেরত আনতে পারবে। তবে ওয়েন্ডি তার কথাগুলো শোনে না, সরাসরি সেই শেডে চলে যায় এবং সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। ওয়েন্ডি এখন সত্যটা জেনে গেছে, অর্থাৎ অ্যান্ডি যে কথাগুলো বলছিল সেগুলো সত্য। তারা গাড়ি নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে, তখনই লোরা তার গাড়িটা চালিয়ে এসে সরাসরি তাদেরকে ধাক্কা মারে, যে অ্যাক্সিডেন্টে ওয়েন্ডি তৎক্ষণাৎ মারা যায় এবং অ্যান্ডি ঘায়েল হয়। আহত অ্যান্ডি সেই মাটিতেই পড়েছিল এবং লোরা এসে অ্যান্ডির মাথাটা সেই কাদা জলে চেপে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে। তারপর সে পাইপারকে বাড়িতে নিয়ে আসে। সম্পূর্ণ ঘরটা তছনছ হয়ে রয়েছে, তবে পাইপার তো স্পষ্ট দেখতে পায় না। সে তার নিজের ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছে, যেন অ্যান্ডি পাইপার পাইপার বলে ডাকছে, এবং পাইপার সেই আওয়াজটা ফলো করতে করতে একটা ঘরে গিয়ে পৌঁছায় যেখানে অলিভার দাঁড়িয়েছিল। অলিভার অ্যান্ডির আওয়াজ করছে অ্যাকচুয়ালি।
অলিভারের পেটটা একদম ফোলা রয়েছে, কারণ সেখানে থাকা প্রত্যেকটা মৃতদেহ থেকেই সে খেয়েছে। এবং এটা আমরা লক্ষ্য করেছি যে অলিভার যাদেরই মাংস খেয়েছে, সেটা বিড়াল হোক বা কোনো মানুষ হোক, তাদের আওয়াজটা সে বার করতে পারে। সেই মুহূর্তে লরা সেখানে চলে আসে, যে বলতে থাকে যে এটা অলিভার, তার ভাই অ্যান্ডি তো নিচের তলায় রয়েছে, সে নাকি ক্ষমা চাইতে এসেছে। পাইপার তখন লরাকে জিজ্ঞেস করে যে অলিভারের চুলের রংটা কি। লরা সেই কথাটাই বলে যে লাল এবং কার্লি। তবে পাইপার তো স্পর্শ করেই বুঝতে পেরেছে যে না, অর্থাৎ লরা মিথ্যে কথা বলছে। পাইপার তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়, যে ঘরে অ্যান্ডির মৃতদেহটা ছিল। পাইপার সেই রক্তাক্ত মৃতদেহটা স্পর্শ করে বুঝতে পারে যে এটা তার ভাইয়ের মৃতদেহ, কারণ তার ভাইয়ের দাঁতে ব্রেসেস লাগানো ছিল। লরা তারপর সেই ঘরে প্রবেশ করে এবং সত্যটা জানায় যে সে একটা অ্যাঞ্জেলের সাথে সাক্ষাৎ করেছে, খুব সুন্দর একটা অ্যাঞ্জেল যে খুব সুন্দর কাজ করতে পারে। সে অলিভারের শরীরে সেই অ্যাঞ্জেলটাকে আটকে রেখেছে এবং সেই অ্যাঞ্জেল ক্যাথির আত্মাটা পাইপারের শরীরে পাঠাবে, এবং এটা করতে হলে পাইপারকেও সেইভাবেই মরতে হবে যেভাবে ক্যাথি মারা গিয়েছিল, অর্থাৎ সেই পুলের জলে ডুবে মরতে হবে। লরা তারপর পাইপারকে নিয়ে চলে যায় সেই পুলে ডোবানোর জন্য। অন্যদিকে অলিভার, যে একদম খেয়ে দিয়ে নিজের পেটটাকে হাড়ি বানিয়ে দিয়েছে, এখন সে সেই আত্মাটা পাইপারের শরীরের মধ্যে ঢালবে। লরা তারপর পাইপারকে সেই জলে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। পাইপার ছটপট করতে করতে অবশেষে মা বলে ডেকে ওঠে, যেটা লরা এত দিন ধরে শুনতে চেয়েছিল। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য সে থমকে যায়, সে একদম শকড হয়ে যায় সেটা শুনে, এবং সেই সুযোগেই পাইপার সেই জল থেকে বেরিয়ে যায়। সে আর পাইপারকে হত্যা করতে পারে না। অলিভার অবশেষে পাইপারকে ধরার চেষ্টা করে, তবে পাইপার কোনো মতে তাকে লাথি সাথি মেরে সেই স্থান থেকে দৌড়ে পালিয়ে চলে যায় সরাসরি রাস্তায়, যেখানে একটা কাপল তাকে উদ্ধার করে আনে। অন্যদিকে অলিভার বমি করে সব উগড়ে দিয়েছে। সে নিজের সামনেই তার নিজেরই মিসিং পোস্টারটা দেখতে পায়। সে তার নিজের কনসিয়াসটা রিগেইন করছে, তার নিজের আসল পরিচয়টা তার ধীরে ধীরে মনে আসছে। সে জানে সেই গণ্ডি থেকে বেরোলেই তার কষ্ট হবে, তা সত্ত্বেও সে করে। সেই গণ্ডি থেকে বেরোয় এবং ছটফট করতে করতে সে তার জ্ঞান হারায়। সেদিন রাতে পাইপারের কথা মতন পুলিশেরা হানা দেয় সেই স্থানে, যেখানে তারা অলিভারকে খুঁজে পায়। অলিভার ছটফট করছে, সে জীবিত রয়েছে এবং সে সাহায্য চাইছে। সে এখন আর কোনো অ্যাঞ্জেল অথবা কোনো শয়তানের বশে নেই। অন্যদিকে লরা, তার সব প্ল্যান ব্যর্থ হয়েছে। আফটারঅল সে এত বড় ঝুঁকি নিয়েছে, এত ভয়ঙ্কর কাজগুলো করেছে জাস্ট নিজের মৃত মেয়েটাকে ফেরত পাওয়ার জন্য, তবে সে সেটা পারেনি। আর সেই কারণ নেই হয়তো সে তার নিজের জীবনটা নিয়ে বসে। পুলিশেরা যখন সেখানে হানা দেয়, তারা লক্ষ্য করে যে সেই পুলে লরার মৃতদেহটা ভাসছে এবং পাশে তার সেই শুকিয়ে যাওয়া মেয়েটার দেহটা রয়েছে, যাকে লরা জড়িয়ে ধরে রয়েছে। এবং এইটাই হচ্ছে ব্রিং হার ব্যাক সিনেমা স্টোরি। সো কেমন লেগেছে আপনাদের? যদি আমায় জিজ্ঞেস করেন তো আমার রেসপন্সটাও মোস্ট অফ দ্য অডিয়েন্সের মতনই। আমার দুর্দান্ত লেগেছে এই সিনেমাটা। মোটামুটি স্পেশাল এফেক্ট, হরর এলিমেন্ট কোনো অ্যাঙ্গেল থেকে পিছোপা হয়নি এই সিনেমাটা। একদম দারুণ একটা ইউনিক কনসেপ্ট, যেটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যেত। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও একদম ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, যেখানে আমি রেগুলার আপডেটেড থাকি। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। Take care and bye.